নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি রান্নার কিছু দেখাবো না, আজকে আমি দেখাবো দোকান বা আমাদের ট্রেনে বা মেলা খেলায় যে মটর, ভাজা মটর পাওয়া যায়, লাল সবুজ মটর, সেই মটরই আজকে ভেজে দেখাবো। এই যে এই মটর আমি নিয়ে নিয়েছি, প্রায় সারা রাত ভিজিয়ে রেখেছি। 250 মতো মটর আছে এখানে, সারা রাত ভেজানো আছে। আর মটর ভাজার জন্য নিয়ে নিয়েছি এই যে ভেজানো মটর, লঙ্কার গুঁড়ো, বিট নুন, ফুড কালার আর কারি পাতা আর সাদা তেল। প্রথমে আমি মটরটা এই যে ছেঁকে নেব। জল থেকে আমি ছেঁকে নিচ্ছি। আমি ছেঁকে নিয়েছি। এবার আমি একটা সুতির ন্যাকড়া নিয়েছি, সুতির ন্যাকড়াতে আমি এই মটরটা পুছে নেব যাতে জল গায়ে না থাকে, সেই জন্য আমি ভালো করে পুছে নিচ্ছি। এইভাবে আমি সুতির ন্যাকড়াতে ভালো করে পুছে নেব। এই আসছে না বন্ধুরা, এই দেখুন পোচা হয়ে গেছে। এটা আমি লাল মটর করব, সেই জন্য লাল ফুড কালার নিয়েছি। আপনারা যদি সবুজ করেন সবুজ কালার নেবেন। এই ফুড কালারটা দিয়ে আমি ভালো করে মটরটাকে মাখিয়ে খানিকক্ষণ রেখে দেবো। 10 মিনিটের মতো রেখে দেবো মটরটাকে, লাল কালারটা ভালোভাবে বসে যাবে। এই দেখুন বন্ধুরা, আমার হয়ে গেছে 15 মিনিট। এই দেখুন রোদে রেখেছিলাম, কালারটা বসে গেছে পুরো। আর এদিকে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, সাদা তেল। আমার তেলটাও এদিকে গরম হয়ে গেছে। এবার আমি মটরগুলো ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, মটরগুলো আমার ভাজা হয়ে গেছে। মটর ভাজা হয়েছে আপনারা যদি বুঝতে চান তাহলে কি করে বুঝবেন, যখন নাকি মটর এরকম ভেসে উঠবে, এই দেখুন এরকম ভেসে উঠবে, তখন জানবেন যে মটরটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই মটরগুলো তুলে নিচ্ছি, বাদ বাকি মটরগুলো আমি এইভাবে ভেজে নেব। একটু স্বাদ বাড়ানোর জন্য আমি এই কারি পাতাটা ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মটরের কালারগুলো কি সুন্দর হয়েছে, একদম লাল টকটক করছে। আর কত খাস্তা হয়েছে, আওয়াজটা শুনলে বুঝতে পারবেন, পুরো মচমচ করছে। আর আমি এর স্বাদ, শুধু মটর ভালো লাগবে না, তাই মটরে একটু স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ভাজা বাদাম 50 গ্রাম। আর এই যে কারি পাতা ভেজে নিয়েছি, এটা দিয়ে দেবো। এগুলো দোকানের থেকেও বেশি ভালো লাগবে খেতে। আর দিয়ে দিচ্ছি বিট নুন, আর ঝাল ঝাল করার জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। নুন ঝাল বেশ ভালো লাগবে খেতে মটরটা। এইবার আমি একসঙ্গে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে মাখানোটা। এবার একটু আমি খেয়ে দেখাবো অল্প করে। দারুণ লাগছে খেতে বন্ধুরা। আপনারাও এইভাবে বাড়িতে, আমি যেইভাবে করেছি আপনারাও এইভাবে বাড়িতে মটর ভাজা করে খাবেন, দোকানের থেকেও ভালো লাগে খেতে। আর আমি একটু স্বাদ বাড়াবার জন্য কারি পাতা আর বাদাম দিয়ে দিয়েছি, তার সঙ্গে কিছু মশলা দিয়েছি। আপনারা ইচ্ছে করলে অন্যরকম মশলা কিছু দিতে পারেন, নিজেদের ইচ্ছে মতো নিজেরা মশলা দিয়ে খেতে পারেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।